হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্কা কৌশল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এই যে আমার মেয়ে, এখন আমরা মায়ের বাড়িতে আছি, মানে আমার বাপের বাড়িতে আছি। সকালবেলা চলে এসেছিলাম। আজকে আমার ঠাকুমার বছর কি, তো সবাই সাধ্যবাড়ি ব্লগ করছে, আমি ভাবলাম বছর কি ব্লগ করি। তো চলো, আজকে দিনটা সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, বেশি সময় নেই। আমার মেয়ে ব্লগ শুরু হওয়ার আগে টাটা করে দিচ্ছে, তো বেশি সময় নেই, কাজ টাজ সব করতে হবে। চলো। চিংড়ি মাছটা ভিজুক, তো আমরা পটল সবজি সবজি সব বার করে নিয়ে হবে পটল চিংড়ি। মাছ আনতে গেছে বাজারে, তো হবে অনেক কিছুই। চলো পটল টটল বার করি, সবজিগুলো বার করি। আর দেখতেই পাচ্ছ আমি এসে নতুন নাইটি পরেছি। বেগুন ভাজা করবে? দুটোই রাখবো, দুটো রাখবো না একটা? দেখো কত ফুল, আমার বাড়ির গাছের ফুল দেখো, বাইরে থেকে কিনে আনার দরকার নেই, প্রচুর ফুল। আর গাছ দেখো, গাছ কত গাছ। টগর গাছটা তো কেটে দিয়েছে, নাহলে প্রচুর টগর ফুল হতো, এত টগর ফুল হতো, মালা করা যেত। চলো সবজি কটা কেটে নিই, তারপর রান্না বসাবো। তো চলো। তো এই হচ্ছে আমার ঠাকুমা আর আমার দাদু, যাদের ভালোবাসা আমরা জীবনেও পাইনি, যাদের সঙ্গ আমরা জীবনেও পাইনি। আজ ঠাকুমার বছর কি। আমার ঠাকুমা দাদু কলঙ্ক, ঠাকুমা দাদু নামে কোনো লাভ নেই। তো দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা, পটলগুলো নিয়ে চলে এসেছি কাটবো বলে। পটল, বেগুন, আলু সব কাটবো। আর এখানে আমি মায়ের সাথে বসে বসে গল্পও করছিলাম, কাটাকুটি করছিলাম, গল্প করছিলাম, অনেক কাজই করেছি একসাথে বসে। তো আমি আর আমার মা শুধু গল্প করাবার জন্য মানে ব্যস্ত থাকি, কাজ করব আর গল্প করব, গল্প টল্প করি আর কাজ করি। রান্না বান্না আছে, আজকে সব রান্নাই আমি করব, কারণ মাকে ওই দিকটা পুরো দেখতে হবে, কারণ ওগুলো সব নামিয়ে টামিয়ে দিতে হবে। সাজাবে তো সব ঠাকুরমশাই, তো মাকে সব নামিয়ে টামিয়ে দেয়, মেয়েটাকে দেখবে, মেয়েটাকে খাওয়াবে দাওয়াবে, ওকে ঘুম পাড়াবে, মায়েরই কাজ এগুলো। আর আমি সব রান্না বান্না এই দিকটা পুরো সামনে নেব, মানে সামলে নেব আর কি। তো ভাই আছে, ভাই এসেছে, বাবা গেছিলো বাজার, দেখি বাজার থেকে মাছ ফাছ নিয়ে আসবে, একটু বাজার করে নিয়ে আসবে। তো পটল ফটল কাটা হয়ে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে খুব সকাল সকাল চলে গেছিলাম জানো, বেরিয়েছি বাড়ি থেকে 6:30টার সময়, দিয়ে টোটোর অপেক্ষা করতে করতে 7টা বেজে গেল। টোটোই পেলাম না, একটা টোটো পেলাম না যে যাবে রেলগেট অবধি, মানে সবাই যাচ্ছে, টোটো যাচ্ছে স্টেশন উদ্দেশ্যে, টোটোগুলো যাচ্ছে কিন্তু রেলগেটের উদ্দেশ্যে যাচ্ছে না। তো দাঁড়িয়ে থেকে থেকে ওখানেই 15-20 মিনিট হয়ে গেল। তো লাস্টে আর দাঁড়ালাম না, হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম, মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে গেলাম। এমন কিছু রাস্তা তো নয়, গলি 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 গেলাম, মেন রোড ধরে গেলাম না, গলি গলি গেলাম, গল্প করতে করতে মেয়ের সাথে বাড়ি পৌঁছে গেলাম। এখানে আমার মায়ের সাথে আমার কথা হচ্ছে ওই এই কাজ ইয়ের বিষয় নিয়ে, আমার মানে
কি বলবো, আমার ওই কাজের বিষয় নিয়ে, ঠাকুমার সব কাজগুলোর বিষয় নিয়ে, যে মা বলছে যে আজকের দিনে ঠাকুমাকে নিয়ে উল্টোপাল্টা বলিস না, বলতে না। আমি বলছি যে বলবো না কেন, আমাদের কি করলো, আমাদের তো ভালোবাসাও দিল না, আমাদের ওর যা ধন সম্পত্তি ছিল, আমাদের মানে সাত পুরুষ বসে খেতে পারবে এত ধন সম্পত্তি ছিল, কিন্তু সব তো নিজের ছোট ছেলেকে, দুই মেয়েকে দিয়ে গেল। আমার বাবাকে তো কিছুই দিল না, এদিকে সব করা কম মাত্রা আমার বাবাই করলো। আজকে দুই বোনের করা কম মাত্রা, আজকে ওর ছোট ছেলে আজকে চাকরি করছে আজকে আমার বাবার জন্যে, আজকে ওর বড় মেয়ে কই দেখি চম্মা দেখি বিয়ে হয়েছে আমার বাবার জন্য, আজকে ছোট মেয়ে বেঁচে আছে আজ আমার বাবার জন্য। চম্মা কার? চলো আর কিছু বলবো না, দেখতে থাকো। কার চম্মা? হ্যাঁ, সুন্দর সুন্দর। হ্যাঁ, খুব আনন্দ না? কেমন, এর কেমন সুন্দর চশমাটা, কেমন লাভ দেখি বেড়াবে এখন। আরে আনন্দে আতখানা হয়ে যাচ্ছে আনন্দতে। হ্যাঁ, তো বন্ধুরা সব কাটাকুটি হয়ে গেল। এই দেখো ভাত হচ্ছে ইন্ডাকশানে, ভাত হয়ে গেছে ইন্ডাকশানে। আর এ দেখো ভাজা কেটে রেখেছি, পটল ভাজা, বেগুন ভাজা। বাবা মাছ আনলো বাজার থেকে, মাছটা ধুয়ে রেখে দিলাম, এতগুলো মাছ লাগবে না তো কিছু তুলে রাখবো। আর এদিকে এনেছে মাছের মাথা দিয়ে ডাল হবে। আর চিংড়িটা কেটে রাখলাম, বেছে রাখলাম। আর এখানে পটল আলু কাটা হয়ে গেল চিংড়ির জন্যে। তো সব হয়েই গেছে প্রায়, এবার ভাজা ভুজিগুলো স্টার্ট করি, ডালটা ভেজে বসিয়ে দিই। আর আর কি বলবো, এখানে এতে বসাবো, এটাকে কি বলে, এটাকে হিটার বলে, এটাকে হিটার বলে, এটাও কারেন্টে চলে। তো এই দেখো ভাত হয়ে গেছে, তো চলো বাকি সব আরও কিছু কাটাকুটি বাকি আছে, সব শেষে করব, ভেজে টেজে নিই তারপর। দেখো পটল চিংড়ির পটলে নুন হলুদ মাখানো হয়ে গেল। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজাতে মাছের মাথা দিয়ে ডাল হবে, তাই জন্য মাছের মাথাটা নুন হলুদ মাখালাম। তো চলো এগুলো সব ভাজাভুজি করে শুরু করে দিই। ভাত হয়ে গেল। তো আমার মেয়ে এখানে গান শুনছিল, তার জন্য বক্সে গান শুনছে বলে আমি আবার এখানে ভয়েস ওভার দিচ্ছি, কারণ জানোই তো তোমরা ইউটিউবের কীরকম কী আছে। তো এখানে যেটা বলছিলাম আর কি, যে আজ আমার বাবার জন্যই ওরা আজকে দাঁড়িয়েছে জীবনে, নাহলে আমার বাবা যদি না হতো ওরা জীবনে কোথাও দাঁড়াতে পারতো না। কারণ ওদের বাবারা হাত তুলে দিয়েছিল যে আমি দেখতে পারবো না, ওরা যা করবে করুক, আজ আমার বাবা ছিল বলে আজ ওরা দাঁড়িয়ে থাকতে পারলো। তো ওরা আমার বাবাকে কিছুই মনে করে না, আমাদের কোনো যায়ও আসে না, ওরা যেরকম আছে ওরা সেরকম থাক, আমরা যেরকম আছি আমরা সেরকম থাকি, আমাদের কোনো ব্যাপার না। তো আমার বাবা আজকে নিজের দমে, কোনো কারোর টাকা পয়সা না নিয়ে নিজের দমে আজ অনেক কিছু করেছে। আমার বাবা নিজের পায়ে দাঁড়িয়েছে, তার একটা গাড়ি আছে, বাড়ি আছে, দোকান আছে, তার তার তাকানোর কোনো দিকে কোনো জায়গায় তাকানোর কোনো ইয়ে নেই। সে অনেক কিছুই করেছিল, দোকান করেছিল, গাড়ি করেছিল, বাড়ি করেছে। আর যে বাড়িতে সে বসে আছে না, তাকে কেউ বলবার নেই যে আরে বাড়ি থেকে বেরিয়ে যায়, এটা আমার বাড়ি। আজ আমার বাবা নিজে হাক করে বলতে পারবে এটা আমার বাড়ি, আমার বাড়িতে মানে কি বলবো, আজ মানে কিছু বলার নেই। এখানে একটা হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রাউডের ব্যাপার যে আজ আমার বাবার
নিজের ভিটে আছে, আর যারা আছে পরের ভিটেতে অধিকার জমিয়ে তারা কোনো দিনই বলতে পারবে না এটা আমি নিজে করেছি। আমার বাবা বলতে পারবে যে আমি এটা নিজে করেছি। তো কি বলবো, এগুলো বলে লাভ নেই। আমাদের জীবনে অনেক বড় বড় কাহিনী আছে যেগুলো আমাদেরকে ভোগ করে আজকে আমরা এত বড় জায়গায় দাঁড়িয়েছি। সবাই, আমার বাবাও দাঁড়িয়েছে, 2 ছেলে মেয়েকে তারা মানুষ করেছে। আমি একটু অপদার্থ বেরোলামই, কিন্তু আমার ভাই অপদার্থ না। আজ আমার ভাই অনেক ভালো ছেলে, সে বাবা মার কথা শুনেছে, আমি শুনিনি, কিন্তু আমার ভাই শুনেছে। আর আমার বাবা মা আমার দিক দিয়ে না হলেও ভাইয়ের দিক দিয়ে গেনার। আমার দিক দিয়ে একটু লুজার হয়ে গেল, বাট ভাইয়ের দিক দিয়ে গেনার। দেখো বন্ধুরা, কানেরটা মা বার করে দিল, মায়ের কানটা ফাঁকা করে এসেছিলাম বলে মা বার করে দিল, পড়লাম। এ দেখো, ভালো লাগছে দেখো, প্রচুর বড় কানেরটা, পুরো কানটাই ভরে গেছে। কি সুন্দর না ডিজাইনটা, দেখো। এটা গরম হোক, মাছটা ভেজে নেব। তো এখানে তেলটা দেখো গরম হচ্ছে। দেখো, মা পেঁয়াজগুলোকে ভিজিয়ে দিয়েছে, তারপর কাটা হবে। মা বলে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখলে পেঁয়াজের যে গ্যাসটা, মানে পেঁয়াজ যে গ্যাসটা হয় সেটা বেরিয়ে যায়, আর চোকলাগুলো ভালো ছাড়ানো হয়। তার জন্য মা পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছে, এটা কাটা হবে। চলো, তেলটা দেখো গরম হয়ে এসেছে, আর একটু গরম হোক, ধোঁয়া উঠলে পরে আমি মাছটা ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ। বন্ধুরা, সব মাছটা ভাজা হয়ে গেছে, দেখো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মালা কেন আজকে? আমি ভাবলাম যে ইয়ের মালা নিয়ে নি, কিসের মালা রজনীগন্ধা, ভুলে গেলাম। ভাবলাম যে রজনীগন্ধা মালা নেবো, বাবা যদি নিয়ে থাকে তাহলে তো দাদা। রজনীগন্ধা মালাতে এখন সাজাবার জন্য এখন হচ্ছে, হ্যাঁ, রজনীগন্ধার মালা দিয়ে এখন সবাই সাজায়। আর তুই যখন দেখবি যে বিয়ের সময় যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু আকন্দা মালা দিয়ে মাল্যদানটা হয়। আর রজনীগন্ধাটা এমনি স্পর্শ এই ক্যামেরা বাবাদের জন্য। হ্যাঁ, মশলা দেওয়া হয়ে গেছে, ওই যে মশলা। হ্যাঁ, আরো প্যাকেট আছে তো মশলা? বলছি আছে, নুনের প্যাকেটটা করে। এই তো নুন তোমার সামনে, এইলো। ছাতাটা কত নিল? এটা রেখে দেন তো। 100 টাকা নিল। দিন না, আবার ওই উপরে রাখুন, ওই টেবিলের উপরে না, রাখুন। পুজোর সময় একটা লাগবে। ওই টেবিলের আর আছে তো, আছে তো। ওই সরান দিয়ে ওইদিকে আদর চাল, ওটা সরান, ওটা সরান।
ওইটা সরান। সব সব ওই জুতোটা সরান, ওইটা সরান দিয়ে ওইখানে সবই দিন। এর উপরই থাকবে। বাবা একটু চুপ করো না তুমি। সব বস্ত্র করতে হবে প্রত্যেকটা বস্ত্রের উপরে। আপনি যেটা বলছেন না যে গতবার আমি গামছা চাপিয়ে দিয়েছিলাম, তার প্রত্যেকটাই মন করে যখন বলবো তখন কথাটা খেয়াল করে সব অস্ত্র ভোজ্য, সব অস্ত্র ইয়ে আমি কেন পাচ্ছি। দিয়ে কলা পাতা দিন, দিয়ে তারপর শুরু করুন। বাৎসরিক 26টা কাপ কাপড় লাগে, বইটা খুলে দেখে নেবো। না না আমি কম বলছি। এই দেখে দেখো রান্নাটা হচ্ছে, পটল চিংড়িটা আগে করবো ভাবছি। তো করে নি। দোকান পাবেন না। কাঠও কিচ্ছু পাওয়া যায় না। ওইটা ওই কোর্টের সামনে ওই ছেলেটা সমস্ত রকম মাল রাখে, ওখানে দেখলাম খুব সুন্দর। এখন আর চন্দন ঘষাও নেই, চন্দনীয় নেই, এখন সব চন্দন দাস এখন সব চন্দন দাস। এখন আর চন্দন ঘষাতে বরং সেটা অরিজিনাল হয়। বাবা পাগল করে। সাদাগুলো নিয়ে আসুন, আমি বাড়িতে করেছি। কি পুরো নক করে করে। বকুল আছে বলুন তো? 1.5 কিলো আমি দিতে হবে। 13.5 কিলো, 13.5 কিলো। এই তুমি চুপ করো না একটু, কথা কম বলো একটু। বাবা সত্যি বাবা না মাথা গরম করে দিচ্ছ ও কথা বলতে পারবো না? না না আমাদের মধ্যে কথা হচ্ছে, আমি কথাটা বলতে পারবো না, এই আবার কি কথা হবে? আর 52 সপ্তাহে যদি আমি এক পোয়া করে দেবো, কথা তো মানুষ বলে, কথা মানুষ বলতে পারে না। তার জন্য চিন্তার কোনো কারণ নাই। সব আমি সাজিয়ে গুছিয়ে করি। যাদের ভালো ইয়ে রয়েছে, জুতোর বাক্সটা করে রাখতে হইবে। কি ওর মধ্যে ওইটা ওইটাতে ওর মধ্যে ঘর। এই চৈতি সাজিয়ে দে। এই চৈতি বাবা ছবিটা সাজিয়ে দে, চৈতি। যদি দেখবে তাহলে তোমার ছবি আর চারটে কলা কম হবে। না ওইটা উঠছে, ওইটা এটা সরালি না। সব ঠিক আছে। না ওই যে মিস্ত্রিটা। এই দেখো মাছের কারির জন্য মাছের ঝোল মানে কারিটা আর কি হয়ে এসেছে। মাছ কটা দেবো তাহলেই হয়ে যাবে। এটা পটল চিংড়ি, এটা মাছের কারি, ভাজা, ডাল, রান্না কমপ্লিট। প্রবাস পুষ্করাণী চ তীর্থা নেত্তানি পুণ্যানি পিণ্ড দানকালে ভবন্তীয় ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। এই ঘিটা খুলুন, খুলে এই ব্রাহ্মণ তিনটিকে ঘি মাখান। হ্যাঁ হয়। এবার আপনার একটা পিণ্ড নেবেন, তার সঙ্গে ওই যে কুশের যেটা সুতো দিয়ে রেডি করা হলো, একটা তুলসী পাতা নেবেন, কুশি করে জল নেবেন, নিয়ে এইভাবে এই কুশটাকে আপনার সামনে টেনে নেন। আরো বলুন বিষ্ণুরাম। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র 4টে এক সাইডে পড়বে আর বাদ বাকি করে এক সাইডে পড়বে। বিষ্ণুরাম দশরথ অদ্য শ্রাবণ মাসে কৃষ্ণে পক্ষে একাদশাং তীর্থ কাশ্যপ ভরদ্বাজ গোত্রায়া প্রেতায়া মত মাতু নিবেদিতা চক্রবর্তী দেব্যা অক্ষয় স্বর্গলাভ কাম প্রথম মাসিক পিণ্ড অহং দদানি। হাতটা ঘিটা খুলুন, আঙুলে একটু ঘি ঠেকান, নিয়ে আগুনে হ্যাঁ দানাটা জাস্ট দিয়ে আবার অত হ্যাঁ। এবার এই হাতটা নিয়ে কানে লাগান, আপনার কানে ওম নমঃ শিবরি ওম নমঃ শিবরি ওম নমঃ শিবরি। আবার নেন
পড়ে যাবে, জল একটা জায়গার মধ্যে নিয়ে রেখে দেন, ওর অল্প অল্প করে নেবেন। ওম বিষ্ণুরাম তৎসৎ পদ্ম। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশায়াম ঋতৌ ভরদ্বাজ গোত্রায়া প্রেতায়া মত মাতু নিবেদিতা চক্রবর্তী দেব্যা অক্ষয় স্বর্গলাভ রাম দ্বিতীয় মাসিক পিণ্ডম অহং দদামি। আমরা একইভাবে ঘিয়ে হাতটা ধরুন, গঙ্গাম তিষ্ঠ। আপনি যদি আর গয়াতে যদি নাও যান, আপনার কোনো অসুবিধার কিছু রইল না। এবার জোড়াত করে বলুন। কি 10 পৃষ্ঠার হচ্ছে, আপনি সবটাই বলতে পারবেন না না? না অত বলা দরকার নেই, সঠিক বেশ, বেশ। এইটা না, দেওয়া যাবে না। আমার পিণ্ডদান হয়ে গেছে। বলুন। ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব ততজয় মুদিরয়ে কৃষ্ণ দ্বৈপায়নং ব্যাসং নমামি মনসা মুনিম যৎ করুণা সতাং সর্বম রক্ষতি জগতি তলে ব্রূহি সঞ্জয় যদ্বিত্তং যুদ্ধে তেষাং মহাত্মানং পাণ্ডবাং কুরুণাঞ্চ সংপ্রবৃত্তে মহাহবে কে তত্র প্রমুখ জেদা কে চ তত্র মহাবল মহারথশ্চ কে তত্র পতন্তে তিনি পাতিতা বিশ্ব দুরং কথং অগ্ন কর্ণ সৈন্য হত পুত্রশ্চ মম মন্তাশ্চ কতং দুর্যোধন হত সিনু রাজন যথাবৃতং যথাবৃতং বস্তু। যদি তো বন্ধুরা হয়ে গেল খাওয়া দাওয়া সব শেষ, কোনো কিছু ক্লিপ নিইনি খাওয়া দাওয়ার। খেয়ে দিয়ে একবারে আসছি। এখন বাজে কটা? 6টা বাজে। চলো একটু শুই, আরাম করি। আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। মেয়ে পটে যেতে পারছিল না বলে এই দেখো বাবা নতুন পটি কিনে নিয়ে আসছে, গাড়ি। তো বন্ধুরা চলে যাচ্ছি বাড়ি। সারাদিন অনেক আনন্দ হলো, মজা হলো। ঠাকুমার বার্ষিকী তো ছিল না, আমাদের মনে হচ্ছিল পিকনিক করতে এসেছিলাম। তো পিকনিক করে বাড়ি যাচ্ছি। তো ভাল লাগছে না বাড়ি যেতে, মনে হচ্ছে থেকে যাই। তো বাড়ি যেতেই হবে। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। অন্ধকার রাস্তায় বলো, একটু করে লাইট আসবে আর একটু করে আলো হবে, বাকিটা অন্ধকার। ঠিক আছে, তো চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 9:30। এই দেখো আমার ঘড়ি, দেখতেই পাচ্ছ 9:30 বাজে। আমার মেয়ে জেদ দেখাচ্ছে, ও দিদার বাড়ি থেকে বাড়ি আসবে না, ও দিদার বাড়ি থাকবে। দেখো বাড়ি এসে জেদ দেখাচ্ছে, ভালো লাগছে না। মা কি হলো, কি হলো মা? বাড়ি আসবে না তুমি? কার কাছে থাকবা? দিদা বাড়ি? কার কাছে থাকবা? দিদার কাছে থাকবা?
যাবা দিদার কাছে? তো চলো বন্ধুরা, আসছি, তোমার সাথে পরে দেখা হচ্ছে। মেয়েকে খাওয়াবো এখন। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তো এইখানে আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তো এখন একটু শোবো, রাত হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। আর প্লিজ আমার ব্লগটাকে যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো প্লিজ। কি বলবো, তো চলো, টাটা, তোমরা সবাই ভালো থেকো।